আপনারা সবাই জানেন ইউটিউব কি? ইউটিউব। আপনারা সবাই চেনেন। তো ইউটিউবকে যদি আমি বলতে বলি যে ইউটিউব, ইউটিউব কাহাকে বলে? আচ্ছা, আমি আমাকে কাজটা বলছি। আমাদের কাজের নাম হচ্ছে ইউটিউব লিঙ্ক বিল্ডিং। ইউটিউব লিঙ্ক বিল্ডিং এই কাজটাকে আরো অন্যভাবে বলে। এই কাজটাকে হয়তো বলতে পারে হয়তো ইউটিউব মার্কেটিং, অথবা ভিডিও মার্কেটিং। তাহলে আমরা এখন যে কাজটি করব সে কাজটিকে হয়তো বলবে যে ইউটিউব লিঙ্ক বিল্ডিং, অথবা ইউটিউব মার্কেটিং, অথবা ভিডিও মার্কেটিং। তো যে নামে ডাকা হোক না কেন, কাজ একটাই, মানে ইউটিউবে লিঙ্ক বিল্ড করা। অ্যাকচুয়ালি ভিডিও মার্কেটিং বলতে ইউটিউব ছাড়া অন্যান্য ভিডিও সাইটে কাজ বোঝানো হয়। বাট বাস্তবে আমরা ইউটিউব ছাড়া, আমাদের ওডেক্সে ইউটিউব ছাড়া অন্য কোনো একটা সাইটে কাজ খুব একটা নেই। আমরা মূলত ইউটিউবে লিঙ্ক বিল্ড করব। ওকে, আমি কাজটা শুরু করার আগে আমি প্রথমে আলোচনা করছি যে ইউটিউব কি। ইউটিউব কাহাকে বলে? তো আপনারা অ্যান্সারটা জানেন যে ইউটিউব হচ্ছে একটা সাইট যেটা ভিডিও দেখার একটা সাইট। মানে আমরা অনেক রকম ভিডিও দেখতে পারি, আমরা নাটক দেখতে পারি, আমরা মুভি দেখতে পারি, ইভেন আমরা অনেক টিউটোরিয়ালও দেখতে পারি। মানে যে কোনো ধরনের ভিডিও আমরা ইউটিউবে দেখতে পারি। এই যে ইউটিউব। তো আমরা যে কোনো কিছু ইউটিউবে আমরা দেখতে পারি। খুব ভালো কথা। তো এখন ইউটিউবকে যদি আমি খুব সহজ করে যদি বলি, এক এক শব্দ যদি বলি, ইউটিউবকে আমি এক্সপ্রেস করি, তাহলে সেটা কি হবে? একটু চিন্তা করুন তো, যে ইউটিউবকে এক শব্দে এক্সপ্রেস করা, যে ইউটিউব কাহাকে বলে, এটা আমি এক শব্দে বলবো। হুম, দিস ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। কারণ ইউটিউবে আপনি সবকিছু শিখতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ওস্তাদ। হি ইজ দ্য বেস্ট টিচার। ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার। আপনি সবকিছু এখানে ইউটিউব থেকে শিখতে পারবেন। এছাড়াও আম, এছাড়াও আমাদের আমাদের সবচেয়ে বেস্ট এন্টারটেনমেন্ট ইউটিউব। দেখুন, আপনি যেটাই লিখুন না কেন, আপনি লিখুন যে বাংলা নাটক, সে নিয়ে আসবে। এই যে নাটক নিয়ে আসছে, আচ্ছা কোনো একটা স্পেসিফিক নাটকের নাম লিখে দিল, সে এখানে নিয়ে আসবে। তাছাড়া আপনি সাপোজ রাওয়ান, রাওয়ান ও আপনি এখানে হিন্দি ফিল্ম দেখবেন, রাওয়ান, রাওয়ান ফুল মুভি। সরি, রাওয়ান বানান ভুল হয়েছে, ও এন ই, ফুল। এই যে রাওয়ান ফুল, ফুল মুভি। তো যে কোনো মুভি দেখতে চান, যে কোনো নাটক দেখতে চান, আপনি যে কোনো ভিডিও সং দেখতে চান, আপনি মাইকেল জ্যাকসনের সং দেখবেন। মাইকেল জ্যাকসনের সং দেখলে ভিডিও সং চলে আসবে। আবার আপনি যদি লালন চান, লালনের গান শুনবেন, সেটাও চলে আসবে। এই যে লালন, এই যে লালনের সং। তো তাহলে আমাদের ইউটিউব হচ্ছে বেস্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড বেস্ট টিচার। তো হ্যাঁ, এখন আমরা, আচ্ছা এখন যারা ভিডিও দেয়, সাপোজ আপনি মিরাক্কল, মিরাক্কেল দেখবেন, অথবা ওয়াকা ওয়াকা। আচ্ছা, আপনি ধরুন মিরাক্কেল দেখবেন, মিরাক্কেল লিখে সার্চ করলেই দেখুন এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। তো এই যারা ভিডিও দেয় তাদের উদ্দেশ্য কি? দেখুন এই যে মিরাক্কেল যারা আপলোড করেছে, তারা এই পর্যন্ত কতটা ভিডিও আপলোড করেছে। আমরা একটা ভিডিও দেখছি। দেখুন এরকম ভিডিও আছে প্রায়
এই যে 18,135টা, মানে যে এই ভিডিওগুলো আপলোড করেছে সে টোটাল 18,135টা ভিডিও সে একাই আপলোড করেছে, সে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। তো কেন মানুষ কেন এত ভিডিও আপলোড করে? মানুষ এত ভিডিও কেন আপলোড করে? মানে তাদের কি লাভ হয়? এই যে আমরা যে কোনো কিছু দেখলে আমরা দেখি, আমরা বাংলার নাটক দেখবো, আমরা কবিতা শুনবো, আমরা যে কোনো মিউজিক ভিডিও দেখবো, যেটাই দেখি না কেন, যে কোনো টিউটোরিয়াল শুনবো, তো যেটাই আমরা দেখতে চাই সেটা আমরা ইউটিউবে দেখতে পাই। তো এখন যারা এই জিনিসগুলো আপলোড করে, তারা যে জিনিসগুলো দেয়, তাদের লাভ কি? দেখুন, এই যে এই কোম্পানি কি করেছে, যে 18,000 অথবা এই ব্যক্তি 18,135টা ভিডিও আপলোড করেছে, এখন তার লাভটা কি? দেখুন, তার লাভটা আমরা বোঝার চেষ্টা করি। এই যে এই ভিডিওতে মানুষ দেখার পরে তাদের মধ্যে অনেকে নিচে ক্লিক করবে, এই যে জি বাংলা, এই যে জি বাংলা ক্লিক করবে, এবং এই জি বাংলায় লিঙ্ক বিল্ডিংটা করিয়েছে, মানে ইউটিউবের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করিয়েছে, যাতে তাদের মানে ইউজাররা অথবা ইউটিউব থেকে মানুষ ডাইভার্ট হয়ে তাদের ওয়েবসাইটে যায়, তাদের প্রচার যেন বাড়ে। তো দেখুন, একটা ভিডিও দেখেছে কতজন মানুষ? 50,000 মানুষ, 50,257। এবার আপনি 18,000কে, এই যে 50,000 ইন্টু 18,000 কত হয়? প্রায় কোটির মতো, কোটি ছাড়িয়ে যাবে। মানে 18,000 ভিডিও আমি যদি অ্যাভারেজে 50,000 করে ধরি, তাহলে কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলো দেখেছে। তো এখান থেকে যদি কয়েক কোটি মানুষ যদি ভিডিওগুলো দেখে থাকে, তাদের মধ্যে থেকে অনেক মানুষ এখানে ক্লিক করে তাদের সাইটে যাবে, অন্তত কয়েক লাখ, অথবা কমপক্ষে 20-30 লাখ মানুষ তাদের মানে সাইটটা দেখবে। তাহলে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা ভিডিওগুলো আপলোড করে তাদের আসল লাভটা কি? তাদের আসল লাভ হচ্ছে এটাই, যে অন্যান্য সাইট থেকে মানুষকে ডাইভার্ট করে ওই সাইটে, মানে তাদের সাইটে নিয়ে যাওয়া। তো তাহলে আমরা তখন যা বুঝলাম যে ইউটিউব কি, ইউটিউবে ভিডিওগুলো কোত্থেকে আসে, মানে কারা দেয়, এবং যারা দেয় তাদের লাভ কি। তো এখন আমরা কি করব, এখানে আমরা ইউটিউবে এসইও করব। ঠিক আমরাও যেটা করব, যে আমরা এরকম একটা বায়ারের জন্য এরকম একটা ভিডিও আমরা আপলোড করব, আপলোড করার পরে নিচে আমরা বায়ারের লিঙ্কটা দেব। আমরা এই জিনিসটা শিখব। তো এখন আমাদের এই কাজটা দুই ভাগে বিভক্ত। মানে ইউটিউবের ভিডিও আপলোড। তো দেখুন, আমরা ইউটিউবের ভিডিও আপলোড কাজটা কিভাবে করব। বায়ার, আচ্ছা, এখন বায়ার আপনাকে ক্লিপসগুলো দিয়ে দিল, মানে বায়ার আমাদেরকে যে কাজটা দিবে, ম্যাক্সিমাম কাজে বায়ার আমাদেরকে ভিডিও ক্লিপসগুলো মানে দিয়ে দিবে। তো ভিডিও ক্লিপসগুলো হয়তো বায়ার তার ওয়েবসাইটে রাখবে, অথবা বায়ার কোনো একটা গুগল ড্রাইভে রাখবে, মানে যে কোনো অনলাইনের যে কোনো ফরম্যাটে সে রাখবে। তো আমরা সেখান থেকে গিয়ে এই ভিডিওগুলো আমরা কালেকশন করে নেব। কালেকশন করে আমরা সেগুলো ইউটিউবে আমরা মানে পোস্ট করব, আপলোড করব, এবং আপলোড করে নিচে আমরা এই লিঙ্কটা দিয়ে দেব। তো দেখুন, আমরা এই ইউটিউবে এই কাজগুলো করার আগে আমাদেরকে ইউটিউবে সাইন ইন করতে হবে। যে এখানে সাইন ইন অপশনটা আছে, যাই হোক আমি সাইন ইনটা আবার করে দেখাচ্ছি। যাই হোক, এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে সাইন আউট করে দিলে সাইন আউট হয়ে যাবে, এখানে সাইন ইন অবস্থায় আসবে। এই সাইন ইনে ক্লিক করার পরে, যাই হোক আমি কাজটা করেই দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমবারের মতো যখন আপনারা ভিডিও আপলোড করতে যাবেন তখন একটু প্রবলেম হতে পারে। আমি সেই জন্যই এটা করে দেখাচ্ছি, আমি নিজের হাতে করে দেখাচ্ছি। আমরা একটু আগে যেটার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, আমরা সেই অ্যাকাউন্ট থেকে আমরা আপলোড করে দেখব। দেখেন, আমি যখন সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করলাম, ঠিক গুগলের অ্যাকাউন্টটা চলে এসছে, সালমান খান 83212। এটা একদম আমাদের নতুন অ্যাকাউন্ট। আমি সাইন ইন করলাম। মানে নতুন অ্যাকাউন্ট থেকে সরাসরি ইউটিউবে যখন শুরু করবেন তখন একটু প্রবলেম হয়, কিছু ইউজার নেম সেট করতে হয়। আমি সেই জন্য নতুন অ্যাকাউন্ট থেকে করে দেখাচ্ছি। এই যে আমরা করলাম, ওকে। তো করার পরে দেখুন, এখন আমরা আপলোড করব, আমরা এই ভিডিও আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা কোথায় যাব?
মানে আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা এখন ভিডিও আপলোড করব। সাপোজ বায়ার আপনাকে ভিডিওগুলো দিয়েছে এবং ভিডিওগুলো আপনার কম্পিউটারে সেভ করা আছে। তো আপনি জাস্ট ভিডিও আপলোড করার জন্য আপনি ক্লিক করবেন জাস্ট আপলোডে। ওকে, আই এম রেডি। এগুলো জাস্ট প্রথমবারের জন্য আসবে, পরবর্তীতে এগুলো আর আসবে না। আপনি জাস্ট আপলোডে ক্লিক করার সাথে সাথে আপলোডের অপশনটা চলে আসবে। এই যে আপলোডের অপশনটা চলে এসছে। তাহলে আমরা জাস্ট আপলোডে ক্লিক করতে পারলেই হবে। আমরা আপলোডে ক্লিক করার পরে আমরা বাকিটা আপনাকে সফটওয়্যার মানে এখান থেকে ওয়েবসাইট থেকে ইনস্ট্রাকশন দিবে যে আপনি কাজটা কিভাবে করবেন। আমি এখানে দিলাম যে সিলেক্ট ফাইলস ফ্রম ইয়ার কম্পিউটার, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন চলে আসছে। এখান থেকে আমি ভিডিওটা আপলোড করব। সাপোজ আমি একটা ভিডিও খুঁজে নিই। সাপোজ আমরা এই ভিডিওটা আমরা দিচ্ছি। এই যে ভিডিওটা আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড হওয়ার সময় আমরা এখানে টাইটেল দেব। এই টাইটেলে আমরা যা লিখবো সেটাই আমাদের টাইটেল হিসেবে চলে আসবে। মানে সাপোজ আমি এখানে দিচ্ছি ফুয়েল সেভিং কার, মানে বায়ার আমাকে যে টাইটেল দিতে বলবো আমি সেই টাইটেলে দেবো। এবং টাইটেলটা দিলে ভিডিওর উপরে আমার সেই টাইটেলটা দেখা যাবে। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বক্সে আমি মূলত লিঙ্কটা তৈরি করব। আমি এখানে লিখবো www.toyota.com। লিঙ্কটা তৈরি করলাম, একটা স্পেস দিলাম, মানে 2টা স্পেস দিলাম, দেন এখানে আমি ডেসক্রিপশন লিখবো। ওকে, তাহলে আমরা লিঙ্কটা তৈরি করব কোথায়? এই ডেসক্রিপশন বক্সে। দেন ট্যাক্সে আমরা কি তৈরি করব? ট্যাক্সে আমরা কিওয়ার্ডসগুলো দেব। মনে রাখবেন কিওয়ার্ডস, বায়ার আমাকে যে কিওয়ার্ডসগুলো দেবে আমরা জাস্ট কিওয়ার্ডসগুলো এখানে বসিয়ে দেবো, কমা দিয়ে এখানে বসিয়ে দেবো। কার্স, বেস্ট কার্স, ফুয়েল সেভিং কার্স। এইভাবে আমরা বায়ার আপনাকে 15 থেকে 20টা কিওয়ার্ডস দেবে। আপনি 15 থেকে 20টা কিওয়ার্ডস এখানে আপনি বসিয়ে দিবেন। প্রাইভেসি সেটিংস আপনি সবসময় পাবলিক রাখবেন। ওকে, কারণ সবাই যেটা দেখতে পাই। তারপর দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন আপনার যে ক্যাটাগরি। সাপোজ আমরা যেটা দিলাম হচ্ছে অটোমোবাইলস, আপনি অটোমোবাইলস ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিন। ওকে, দেন লাইসেন্স অ্যান্ড রাইট ওনারশিপ সবসময় আপনি দিবেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তার মানে আপনি যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউটস রাখেন, তার মানে এই ভিডিওর উপর আপনার সত্ত্ব আছে। তো ভিডিওর উপর যদি আমরা সত্ত্ব দিয়ে দিই সেটা অনেক সময় ইউটিউব খুব ভালোভাবে সেটা পাবলিশ করে না। বাট আমরা যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে দিয়ে দিই, মানে আমরা ভিডিওগুলো ইউটিউবকে দান করে দেবো। যদি আমরা ইউটিউবকে ভিডিওগুলো দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ইউটিউবে মানে বিষয়টা খুব ভালোভাবে জিনিসটা ওরা প্রচার করবে। তারপর দেখেন থাম্বনেল, আমরা থাম্বনেল সেট করব যে আমরা এই যে আমাদের ভিডিওটা দেখাবে, যে কোনো ভিডিও দেখানোর সময় আমি থাম্বনেল বিষয়টা দেখাচ্ছি। মানে ভিডিওগুলো প্লে হওয়ার আগে যে অবস্থায় দেখায়, যেমন এটা হচ্ছে থাম্বনেল। এই যে এই ছবিটা এটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলটা আমি যেটা সেট করে দেবো, এই থাম্বনেলটা যে কোনো একটা আমি যেটা চাচ্ছি সেটা আমি সেট করে দেবো। সেট করার পরে জাস্ট আমি এখানে ক্লিক করব সেভ চেঞ্জেস। এই যে সেভ করার অপশনটা এখানে আসছে, সেভ চেঞ্জেস, অল চেঞ্জেস সেভড। ওকে, ব্যাস আমাদের এই জিনিসটা আপলোড হয়ে গেল। তাহলে আমরা এইভাবে কোনো একটা, এখানে প্রসেসিং আর কিছুটা বাকি আছে, একটু পরে সেটা পারফেক্ট হবে, মানে আপলোডিং হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ভিডিও আপলোড করব
এবং কীভাবে লিঙ্ক বিল্ডিং করব। তাহলে আমরা এই যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা বিল্ড করেছি সেটাই আমাদেরকে এইভাবে দেখা যাবে যে আমরা মানে আমরা এটা আপলোড হওয়ার পরে ঠিক এইভাবে দেখা যাবে। এই যে আমাদের ভিডিওটা এখানে দেখা যাবে, ভিডিওর ঠিক নিচেই আমাদের লিঙ্কটা দেখা যাবে। এখানে আমরা দেখবো www.toyota.com। তো আসলে কাজটা একদমই ইজি। আশা করি এটা করতে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। তো দেখুন, আশা করি আপনারা ইউটিউবের কীভাবে ভিডিও আপলোড করবেন সেটা বুঝতে পেরেছেন। আমি এটা কেটে দিচ্ছি। তো এখন বায়ার আমাদেরকে কি বলবে? এখন বায়ার আমাদেরকে কাজটা দুইভাবে দিতে পারে। দেখুন, বায়ার আমাদেরকে কাজটা দিতে পারে দুইভাবে। প্রথমত আমাদেরকে যে ভিডিওর যে কালেকশন এগুলো মানে ভিডিওগুলো আমাদেরকে দিয়ে দিবে, আমাদেরকে বলবে জাস্ট ভিডিও আপলোড করার জন্য আপলোড। তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে একটু আগে যেভাবে দেখিয়েছিলাম এইভাবে আমি আপলোড করব। মানে বায়ার আমাকে সবগুলো ভিডিও ক্লিপস দিয়ে দিবে, আমি জাস্ট এগুলোকে আপলোড করব। এরপরে বায়ার অথবা আমাকে বলবে আমাকে ভিডিও কালেকশন করতে বলবে। ভিডিও কালেকশন করে এবং সেগুলোকে এডিট করতে বলবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব যে বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো আমরা কালেকশন করব। সাপোজ আমরা যদি টিভি থেকে মানে আপনার কম্পিউটারে টিভি কাট লাগিয়ে যদি আপনি টিভি বানান, সেই টিভি থেকে আপনি বিভিন্ন ভিডিও কেটে নেবেন। সাপোজ বাইরে হচ্ছে মানে ফুয়েল সেভিং গাড়ি মানে সেল করে, তাহলে আমাদেরকে এমন ভিডিও রাখতে হবে যাতে ওই কোম্পানির যে সমস্ত কাস্টমারের যেন মানে ডাইভার্ট করে ভিডিও দেখার পর ওই লিঙ্কে ক্লিক করে। তাহলে সেই জন্য আমাদেরকে গাড়ির কোম্পানির জন্য যদি আমরা ভিডিও কালেকশন করি তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই গাড়ি সম্পর্কিত হতে হবে। সাপোজ এই যে গাড়িতে কোনো প্রবলেম হলে কীভাবে সেভ করতে হয়, রাস্তার ট্রাফিক রুলসগুলো কী কী, রুলসগুলো কীভাবে ফলো করতে হয়, তাছাড়া গাড়িতে মানে মোবিল কীভাবে চেঞ্জ করতে হয়, গাড়ি যদি পাংচার হয় তাহলে সেটা কীভাবে ঠিক করাতে হয়, এরকম অনেক ভিডিও আমরা নেট থেকে কালেকশন করতে পারি, অথবা আমরা টেলিভিশন থেকে কালেকশন করতে পারি, অথবা ধরুন মানে কার রেসিং, অথবা এই ধরনের আরও অনেক ভিডিও মানে ভিডিওগুলো আমরা হয়তো নিজেরা তৈরি করতে পারি, বাইরে আমাদেরকে তৈরি করতে বলতে পারে, অথবা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কালেকশন করতে বলতে পারে। তো কালেকশন করে আমরা সেগুলোকে এডিট করব। তো কালেকশন এবং এডিট করার জন্য আমাদের যে সফটওয়্যারটা জানা লাগবে সেটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার। আর আরেকটা লাগবে, সেটা হচ্ছে অ্যাডোব অডিশন। তো অ্যাডোব প্রিমিয়ার এবং অ্যাডোব অডিশন এই দুটো সফটওয়্যার আপনার জানা থাকলে তাহলে আপনি ভিডিও কালেকশনের কাজটা করতে পারবেন, যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেকশন করে জাস্ট ভিডিওগুলো তৈরি করা। তাহলে বাইরে আমাদেরকে এই দুইটা কাজে যে কোনো একটা কাজ দিতে পারে। একটা হচ্ছে আপলোডের কাজ, জাস্ট আমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিবে, আমরা সেগুলো জাস্ট আপলোড করব। আরেকটা হচ্ছে যে আমাদেরকে জাস্ট অনেকগুলো ভিডিও দিয়ে দিবে, মানে আমাদেরকে বলবে ভিডিও কালেকশন করার জন্য, মানে বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা সেই ভিডিওগুলো কালেকশন করবো অথবা ভিডিওগুলো তৈরি করব। আর এগুলো হচ্ছে ভিডিও ক্লিপস মানে কি? ক্লিপস মানে হচ্ছে খুব ছোট ছোট ভিডিও, যেমন 2 মিনিট 3 মিনিট এরকমের ভিডিও। তো তো নর্মালি আপনারা নতুন অবস্থায় এই কাজটাই সবচেয়ে বেশি করবেন, ভিডিও আপলোডের কাজটাই করবেন, এটা খুব সহজ। তো আপনারা এই সফটওয়্যারগুলো যেমন এই কাজটা করার জন্য এই সফটওয়্যারগুলো শিখা লাগবে। তো আপাতত এই কাজটা আপনার শুরুতে করার দরকার নেই, পরবর্তীতে আপনি আস্তে আস্তে কাজটা করতে পারবেন। তাছাড়া আপনার এই যে অ্যাডোব প্রিমিয়ার, অ্যাডোব অডিশন এই জিনিসগুলো শেখার জন্য আপনি সিডি, আমাদের ইনস্টিটিউটে এগুলো মানে সিডি আছে, তো এগুলো সিডি দেখে দেখে আপনি শিখতে পারবেন। আপনি এই কাজটা পরবর্তীতে ধীরে ধীরে করতে পারবেন। তবে এই ভিডিও আপলোডের কাজটা, তবে এই কাজটা অনেক বেশি ভ্যালুয়েবল, এই কাজটা তো পেমেন্ট অনেক বেশি দেয়, মানে ভিডিও কালেকশন করে এডিট করার জন্য। তো মানে এই ইউটিউবের কাজটাই টোটাল মানে অনেক ভালো পেমেন্ট করে। তবে আপলোডের কাজটাতে পেমেন্ট একটু কম, কাজটা খুব সহজ কাজ বাট পেমেন্ট খুবই কম। এবং ভিডিও কালেকশনের কাজটাতে পেমেন্ট একটু বেশি, বাট একটু জটিল হলেও কাজটা পেমেন্ট অনেক বেশি।
তো আশা করি আপনারা ইউটিউবের ভিডিওগুলা যদি বায়ার আপনাকে দেয়, আপনি ভিডিওগুলো পোস্ট আপলোড করতে পারবেন এবং আপনারা আস্তে আস্তে আপনারা অ্যাডোব প্রিমিয়ার এবং অ্যাডোব অডিশন শিখে, মানে আমাদের সিডিগুলো দেখে দেখে আপনারা অ্যাডোব প্রিমিয়ার এবং অ্যাডোব অডিশন শিখে আপনারা সেগুলো আপলোড করতে পারবেন, মানে মানে সেই ভিডিওগুলো কালেকশন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং। ইউটিউবে এই যে ইউটিউব থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, এটা খুবই ইফেক্টিভ একটা মানে প্রচার। কারণ হচ্ছে দেখুন, এই যে এক একটা ভিডিও কত মানুষে দেখে, মানে আমরা এর আগে যতগুলো প্রচার দেখেছি তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে এটা। একটু আগে আমরা যেটা দেখিয়েছি যে একটা ভিডিও থেকে যদি 50,000 হয়, তাহলে 18,000 ভিডিও থেকে কতগুলো হয়? 50,000 গুণ 18,000, তাহলে কয়েক কোটির উপরে। এরপর দেখুন যে একটা ভিডিও কতজন কত কত মানুষ ভিজিট করে। সাপোজ ওয়াকা ওয়াকা, শাকিরের ওয়াকা ওয়াকা, দেখুন এই যে 3 মিনিটের একটা ভিডিও ক্লিপস, এই ভিডিও ক্লিপসটা টোটাল কতজন মানুষে দেখেছে। 4 কোটি 47 কোটি 47,55,53,000, 47 crore, মানে একটা ভিডিও দেখেছে 47 লাখ মানুষ। আপনি এবার চিন্তা করতে পারুন, চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ ডাইভার্ট হয়। তাহলে এই এই লোক যে ভিডিওটা আপলোড করেছে, সে নিশ্চয় সাগরে নিশ্চয় আপলোড করে নাই, অথবা যে ফিফার যে সভাপতি সেভ ব্ল্যাটার, সেও নিশ্চয় এখানে আপলোড করে নেই। এটা আপনার আমার মতো একজন এসইও প্রফেশনাল এটা করেছে, এবং তার উদ্দেশ্য কি সেটা আমরা একটু দেখলেই বুঝবো, যে মানুষকে ডাইভার্ট করে তার অন্য সাইটে নিয়ে যাওয়া। তো জাস্ট একটা ভিডিও আপলোড করে সে কি পরিমাণ ভিজিটর পেয়েছে, আপনি বিষয়টা চিন্তা করুন। যে অথচ কাজটা খুবই ছোট, বাট সেটার ফলাফলটা অনেক বড়। তো আমরা যতগুলা এসইও পড়েছি এবং সামনে আরও যতগুলো এসইওর উপায় জানবো, তার মধ্যে ইউটিউব হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, মানে এটা খুব অনেক বেশি পরিমাণে ভিজিটর আমরা আমাদের সাইটে নিয়ে যেতে পারবো। তো আশা করি আপনারা ওডেক্সের কাজগুলো, ইউটিউব পোস্টিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এবং এই কাজটা যেহেতু ভিডিও আপলোডের কাজটা একদমই ইজি কাজ, তো আপনারা এই কাজটা মানে কেরিয়ার শুরুর দিকে আপনারা এই কাজটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।